আচ্ছা চলেন, আপনাদের ওয়াদা করছিলাম যে আপনাদের দেখাবো যে মেট্রো কালে যে কার্ড থাকে, যেটা টিকেটের মতো দেখতে, ওইটাকে কি আসলে আমাদের অ্যাক্সেস করা সম্ভব কিনা। প্রথমে আমি এনএফসিটা অফ করে নিই। অবশ্য এনএফসি থাকা লাগবে। আমি জাস্ট এটা এক্সপেরিমেন্টের কারণে দেখাচ্ছি। এই দেখেন, আমার কাছে বর্তমানে এটা আছে, র্যাপিড পাস। এই দেখতে পাচ্ছেন এটা। তো এখন আমি দেখব এটাকেই, আমি কিছুক্ষণ ধরে এক্সপেরিমেন্ট করতেছিলাম, তো এটাই দেখব এটাকে কি আসলে কোনোভাবে আমরা এক্সপ্লয়েট বা অ্যাক্সেস করতে পারি কিনা, যাতে ব্যালেন্স বাড়ানো কমানো যায়, বা যদি নাও করা যায় তাহলে কি কি তথ্য পাওয়া যাবে, যাতে এটা সম্পর্কে অনেক কিছু জানা যায়। চলেন প্রথমে আমি আপনাদের দেখাই। এখানে অনেকগুলো অ্যাপ দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে এনএফসি রিডার, প্রথমটা আমি দেখাই। এই দেখছেন, কার্ডে যদি আপনার মোবাইলের পিছনে ছোঁয়ান তাহলে এই যে কার্ডের তথ্যগুলি আসবে, এগুলি। হ্যাঁ, তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার কার্ডের। আচ্ছা, আমি দেখি প্রথমে এই তথ্যগুলি দিয়ে কি কি করা যাবে। তো এই দেখেন, আমি এটাকে দিলাম, দেওয়ার পর এবার দেখি কি কি তথ্য বের করে সে। এই দেখেন, এই ট্যাগের পরিচয় সম্পর্কে বলতেছে সে, যেটা একটা ইউনিক আইডেন্টিফিকেশন। যেই টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে কার্ডে, এটা হচ্ছে সোনির একটা টেকনোলজি। সোনিকে তো আপনারা চিনেন, একটা জাপানিজ কোম্পানি, আর আমাদের মেট্রো রেলও বানাইছে জাপানিজ ইঞ্জিনিয়ার, তো স্বাভাবিক ওইখানকার টেকনোলজি থাকবে। তো এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি বলতে পারেন, প্রায় এই কারণে একটু টাফ এটাকে ক্লোন করা। তাও দেখেন এখানে কি কি লেখা। এখানে অনেক কিছুই পেয়ে যাবেন। এটা হচ্ছে ইউআইডি ম্যাচিং ডেটাবেস ইন্ডেক্সিং। তো এই দেখেন, এটি টেকনোলজি ট্যাগ, যেটি টাইপ 3 ট্যাগ হিসাবে পরিচিত। উপসংহার, এই যে এখানে তথ্যগুলি, ইউআইডি বা হেক্স, পরিচয় যাচাই, ক্লোনিং চেষ্টা, ডাটাবেজ খোঁজ। এই দেখেন এখানে। এখন আমি এটাকে বলি যে এটা কি আসলে কোনোভাবে অ্যাক্সেস বা হ্যাক করা যাবে কিনা, বা ক্লোন করা যাবে কিনা। আচ্ছা, তো আমি তাকে বললাম যে কোনোভাবে কি সম্ভব আমরা যে এই কার্ডকে ক্লোন করতে পারি, অথবা কার্ড বানাতে পারি, বা কার্ডের নতুন ডেটা রাইট করতে পারি। দিয়ে দেখি সে কি বলে। হ্যাঁ, সে বলতেছে, হ্যাঁ, প্রথমে আমরা দেখি কি বলে। দেখেন, সে বলতেছে যে এই প্রযুক্তির ভিত্তি করে, এই যে ইউআইডি প্লাস কি প্লাস ইনক্রিপশন সহ, কিন্তু আমরা কি পেয়েছি, শুধু ইউআইডি পেয়েছি, কিন্তু আমাদের কাছে কোনো কি নাই, প্লাস ইনক্রিপশনের কোনো তথ্য নেই। তারপরেরটা দেখি, লাইট বা কাস্টম কার্ড কিছু খোলা কাস্টমযোগ্য, কার্ড ক্লোনিং বা রাইট কতটা সম্ভব। যদি লাইট এস কাস্টম কার্ড হয় তবে ইউআইডি স্পুপ বা কপি করা সম্ভব, কিছু ব্লকে ডেটা লেখা যায়, কিছু অ্যান্ড্রয়েড ফোনে এনএফসি রাইটার দিয়ে ঠিক করা যায়, অসম্ভব বা অত্যন্ত কঠিন, সাধারণত র্যাপিড পাস। হ্যাঁ, তো আমাদেরটা কি ছিল, র্যাপিড পাস ছিল, কারণ আমরা ট্রান্সপোর্টের জন্য এটা ব্যবহার করি। র্যাপিড কার হাই সিকিউরিটি, অবশ্যই এটা হাই সিকিউরিটি, কারণ এটা আপনাদের সোনি টেকনোলজি ইউজ করছে। তারপরটা দেখেন, লেখার অনুমতি থাকে না, বা ওটিপি টাইম প্রোগ্রামেবল, সার্ভার ভিত্তিক। হ্যাঁ, এটা সার্ভার ভিত্তিক। আবার টাচ লাগছে, আমাদের এটা সার্ভার ভিত্তিক। তারপরটা দেখেন, ফরম্যাটার ব্লক ম্যাক, এখানে অনেক কিছু বলা হয়েছে। অধিকাংশ দেশে কার্ড ক্লোনিং, আচ্ছা এগুলা তো বেসিক জিনিস, এগুলো জানা আছে আমাদের। দেখি কি বলে বাকিটা। হার্ডওয়্যার, আচ্ছা ও আমাদের কিছু টুলের কথা বললো। লাইট অ্যাজ ব্যাংক কার্ডস, অ্যান্ড্রয়েড ফোন সাপোর্টেড, কাস্টম এনএফসি, সাধারণত মেট্রো রেলের র্যাপিড পাস, যেমন তোমরা দেখো এনএফসি। হ্যাঁ, আমাদের এটা এই টেকনোলজি। সম্পূর্ণ ক্লোন করা বা নতুন ডেটা রাইট করা সম্ভব নয়, কারণ সেগুলো হাই সিকিউরিটি এনক্রিপ্টেড। তো এখন তো বুঝলেন, কিন্তু শেখা বা পরীক্ষার জন্য লাইট, এটার একটা লাইটেড ভার্সন আছে যে সিকিউরিটির, দেখতে পাচ্ছেন আমাদেরটা কিন্তু টেকনোলজি শুধু এটা। আর আরেকটা আছে, সেটা হচ্ছে লাইট,
কিন্তু সাধারণত এই টেকনোলজি মেট্রো রেলে ইউজ করা হয় না বা ট্রান্সপোর্টের জন্য এমুলেটর যে রাইটিং বা ইউসি প্র্যাকটিস করা যায়। তো এটা তো বুঝতে পারলেন, তো এটা সম্ভব না বুঝতে পারলেন, চলেন আরও কিছু অ্যাপ ট্রাই করে দেখি আমরা। তো এই দেখেন আরেকটা অ্যাপ, সেটা হচ্ছে যে এটা, এই যে এটা। তো এখন আমি এটাকে স্ক্যান করি, এই দেখেন পুরোটা স্ক্যান হচ্ছে। এই দেখেন টেকনোলজি, এটা কিন্তু লাইট আসতেছে না, দেখছেন এটা এই টেকনোলজি। এখন আমরা ফুল স্ক্যানের দিকে যাই, এখানে দেখেন অনেক তথ্য পেয়ে যাবো। সাবার সাবার কাট ছোঁয়ানো হয়েছে, একবার করলেই যথেষ্ট। ও সরি সরি সরি, ট্যাগ ডিসিপিয়ার্ড। ও আমাদের এটা তথ্য নেওয়া লাগবে, একটু টাইম লাগবে। হ্যাঁ এবার আসছে, এই যে ফুল তথ্য এখানে আছে, এই যে র্যান্ডম অ্যাক্সে এখানে অনেক কিছু আছে। চলেন এখন এই তথ্যগুলি দিয়ে দেখি কি কি তথ্য পাওয়া যায়। প্রথমে আমি ডেটাগুলিকে সেভ করে নিই, সেভ করে রাখছি আমি। তো এই দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে, এই যে ট্যাগ ইনফো সেভ স্ক্যান টেক্সট। চলেন আমরা ট্রাই করি, এই যে এই তথ্যগুলি চলেন কপি করে নেই। তো এই দেখেন আমি ডেটাগুলি দেওয়ার পর এই প্রম্পটটা দিছি, দেওয়ার পর এখন দেখি আমাদের কি কি বলে। কারণ এটি একটি সিকিউরিটি রিড অ্যান্ডলি পেমেন্ট ট্রান্সফার কার্ড, যার সব ব্লক ও সার্ভিস প্রোটেক্টেড, নো অ্যাক্সেস, অর্থাৎ পাসওয়ার্ড কি ছাড়া কোনো রিড বা রাইট করা যায় না। এবার বুঝতে পারছেন কেন আমি এটা করতে পারতেছিলাম না? যদি আমাদের কাছে কিটা থাকতো, ওদের যেই দ্বারা প্রোগ্রাম আর কি ব্যালেন্স বাড়ানো কমানো হয় যে সফটওয়্যার দিয়ে, ওইটার মধ্যেই কি থাকে, এবং কি যারা করে থাকে তারাও জানে না, শুধু যারা ওই সফটওয়্যার ডেভেলপ করছে তারাই শুধু জানে এই কিটা কি। এখন কিটা যদি করা যেত তাহলে মনে করেন আমরা কার্ডটাকে ক্লোন করতে পারতাম। তো দেখেন কি বলা হয়েছে, ইউআইডি স্ট্যাটিক বা হলো বাকি ডেটা ইনক্রিপ্ট বা রাইটেড প্রোটেক্টেড। এর পিছনে ব্যাকগ্রাউন্ড সার্ভিস থাকে যেখানে শুধুমাত্র ইউআইডি দিয়ে স্পুফ করলে কাজ করবে না। এবার বুঝতে পারছেন? তো বিস্তারিত এখানে বলা হয়েছে কার্ড টাইপ। তো কার্ড টাইপ এটা সাধারণত পাবলিক পেমেন্ট এর জন্য তৈরি। এই যে সোনির সিকিউর টাইপ চিপ, বুঝতে পারছেন? এটা সিএ লাইট না, এটা হলে করা যেত। দ্য সিস্টেম কোড এটা সাধারণত পাবলিক ট্রান্সপোর্ট, আমাদেরটা কি পাবলিক ট্রান্সপোর্ট, যেমন আমাদেরটা হচ্ছে কি র্যাপিড পাস, সব সার্ভিস প্রোটেক্টেড, নো অ্যাক্সেস, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন। এক কথা প্রতিটি ব্লক রিচ করা রাইট করা সম্ভব না। এনডিএফ বা এর ডেটা থাকলে সেটি ব্যবহার বা রাইটিং রিডিং সহজ হতো, কিন্তু এখানে ফরম্যাট নেই যেগুলো জেনারেল পোস্ট ট্যাগ নয়। ওয়েড স্পুফিং করলে সাধারণ সার্ভার যাচাই, এ দেখেন কার্ড ব্যালেন্সার ট্রিপ হিস্ট্রি সব কিছু ব্যাকগ্রাউন্ড সার্ভিসে সিকিউর কি দ্বারা যাচাই হয়। শুধু ইউআইডি ক্লোন করলে টার্মিনাল ডিটেক্ট করবে যা ইনভ্যালিড। হ্যাঁ, তাহলে এটা ক্লোন করার পরিবর্তনের উপায় নেই? না, এ দেখতে পাচ্ছেন না, এই কার্ড ক্লোন রাইট করা যাবে না। তো এটা তো জানেনই কি ছাড়া আমরা করতে পারবো না। তারপর দেখেন গবেষণার জন্য তুমি কি করতে পারো, তুমি চাইলে প্র্যাকটিস করে নিচে ডিভাইস কার্ডগুলো, এই যে এগুলা মার্কেটে মনে হয় পাওয়া যায়। ব্যাংকের জন্য ব্যাংকেরটা হচ্ছে লাইট ইউজ করা হয়, যা স্পুফ করা যায়, এই যে এটা ফ্লিপার জিরো। তারপরে হচ্ছে এনএফসি টুলস, অ্যামগো সফটওয়্যার। এই কার্ড ক্লোন করা সম্ভব না, দেখতে পাচ্ছেন। তারপরটা দেখেন রাইট বা ব্যালেন্স পরিবর্তন সম্ভব না, সব ব্লক এবং প্রোটেক্টেড। তারপরটা দেখি, চাইলে আমি তোমার জন্য, আচ্ছা এগুলা বাদ দিই। তো এই তো বুঝতে পারলেন যে এটা রিড বা রাইট করা সম্ভব না। চলেন আরও প্র্যাকটিক্যাল দেখি আমরা। এখন যে টুলটা দেখাচ্ছি এটা হচ্ছে এনএফসি টুল প্রো। চলেন এবার আমাদের কার্ডটাকে স্ক্যান করি। দেখেন কার্ডটাকে স্ক্যান করার পর অনেক তথ্যই আসছে, সিরিয়াল নাম্বার, সিস্টেম কোড। তো চলেন এখন আমরা রাইটে যাই, দেখি কোনো তথ্য রাইট করা যায় কিনা। অ্যাড এ রেকর্ড, এখানে ধরেন আমি একটা কার্ডের মধ্যে টেক্সট রেকর্ড করাতে চাচ্ছি, ধরেন, আচ্ছা সরি, হাই দিয়ে নেই। হ্যাঁ, তো আমাদের এটা কানেক্টেড। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি,
ও সরি, এই যে এখানে দেখেন রাইট লেখা আছে। এই দেখেন আমি এখন আমার কার্ডটাকে এনএফসির সাথে টাচ করাবো। এই দেখেন রাইটিং এরর, এর মানে বুঝতে পারছেন কোনো কি ছাড়া এটাকে রাইট বা রিড করা সম্ভব, রিড করা যায় বাট আংশিক তথ্য। এখন চলেন আমরা আদার্সে যাই। আদার্সে যাওয়ার পর এই দেখেন এখানে কপি ট্যাগের অপশন থাকে। তো এই দেখেন অ্যাপ্রোচ যদি করি কোনো কাজ হচ্ছে না। এখন ডেটা ইরেজ, কোনো ডেটাও ইরেজ করা যাচ্ছে না। লক, এই দেখেন লক করা যাচ্ছে না। ফরম্যাট মেমোরি, এই দেখেন নট সাপোর্টেড। বুঝতে পারছেন কোনো কাজে হচ্ছে না, কারণ এটা অনেক এনক্রিপশন ইউজ করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন চলেন আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদের। এটা হচ্ছে আপনার একটা আনঅফিশিয়াল অ্যাপ, কিছু ডেভেলপাররা মিলে বানাইছে। এটা হচ্ছে সেই অ্যাপ, এই যে এমআরটি বাডি। তো এখানে যদি আমি কার্ডটাকে ছোঁয়াই, কি আসে চলেন দেখি। এই দেখেন আমাদের তথ্য কি কি আসছে। আমাদের তথ্য আসছে, আমাদের ব্যালেন্স হচ্ছে 200 টাকা, কারণ আমি এটাতে 200 টাকা ভরাইছিলাম। তারপর এইখানে হিস্ট্রি, জার্নির হিস্ট্রি থাকবে, কিন্তু ইউজার সম্পর্কে যে তথ্যগুলো, ইউজারের নাম, এগুলা কিছু আসবে না। এই যে এখান থেকে হিস্ট্রি, কার্ডের ডেটা, এই যে কার্ডের সিরিয়াল নং, এই যে টাকা। বুঝতে পারছেন তো এই পর্যন্তই। এখন তো বুঝলেন যে এটাকে ক্লোন বা কপি করা প্রায় অসম্ভব বললেই চলে। তবুও কিছু ওয়ে আছে, কিন্তু ওই কি অ্যাক্সেস করা লাগবে, কিটা পেলেই আমরা এটাকে ক্লোন বা আনলিমিটেড ইউজ করা যাবে, ব্যালেন্সকে রাইট করা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কেউ এই নলেজ কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না।